আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে পুরনো সিটি গোল্ডের গয়না কিভাবে নতুন চকচকে করে নিতে পারবো সেই ভিডিওটা। সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে নতুন সিটি গোল্ডের গয়না বা অন্যান্য নতুন গয়না আমরা কি করে নতুনের মতনই অনেক বছর সুন্দর রাখতে পারবো ঝকঝকে, সেই টিপস যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও। সেই টিপসের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসবো। তো তোমরা অনেক 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 বন্ধুরা আমাকে বলেছো, জানতে চেয়েছো যে হ্যাঁ তো জানাতে যে নতুন গয়না কিভাবে আমরা সুন্দর নতুন আরও ঝকঝকে অনেক বছর ধরে রাখতে পারবো। অবশ্যই সেটা নতুন সিটি গোল্ডের গয়না বা নতুন কোনো মেটালের গয়না হতে হবে। তো এই জন্য আমি তোমাদের এই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের এত রিকোয়েস্টের জন্য। এখানে আমি তোমাদেরকে সিটি গোল্ড আর এমনি মেটালের গয়না আর এখন যেটা হাতে ধরে দেখাচ্ছি সেটা হচ্ছে কস্টিউম গয়না, ঠিক আছে। তো 3 ধরনের জিনিস দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে পাথর বসানো গয়না। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে পাথর বসানো আছে, এই টিপসগুলো করা যাবে কি না। তো এই টিপসটা তোমরা পাথর বসানো কোনো গয়না হলেও কিন্তু করতে পারবে। তো আমি তোমাদের আজকে 4 রকমের গয়নার ওপরে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে কস্টিউম, একটা সিটি গোল্ড, একটা এমনি নর্মাল মেটালের গয়না, আর হচ্ছে গিয়ে একটা পাথর বসানো। তো এই সবকটার ওপরে আমি দিয়ে দেখাচ্ছি। তো কিছুই না, আমাদের শুধুমাত্র একটুখানি পাউডার লাগবে, নর্মাল পাউডার, ব্যাস। আর কিচ্ছু কিন্তু এখানে লাগবে না। নর্মাল পাউডার কেন বললাম, আমাদের গরমকালে যে পাউডারগুলো আমরা ইউজ করি গায়ে মাখার পর কিছুক্ষণ পরে ঠান্ডা ঠান্ডা লাগে গায়ে, তো সেই পাউডারগুলো এখানে ইউজ করবে না, নর্মাল পাউডার এখানে ইউজ করবে। আর আমি এখানে পন্ডস পাউডার ইউজ করছি। আমি তোমাদের যদি সাজেস্ট করি বলবো পন্ডস পাউডারই ইউজ করো, কারণ পন্ডস আমি ব্যক্তিগতভাবে করে এসেছি এতগুলো বছর ধরে এই পাউডারটা, তো আমার খুব ভালো রেজাল্ট হয়েছে। তাই আমি তোমাদেরকে বলবো পন্ডস পাউডার খুব বেশি দাম না, ছোটোটা অল্প দামি হয়। তো তোমরা একটা কিনে ঘরে রেখে দিতে পারো আর ওই পাউডারটা দিয়েই করতে পারো। তো কি করব, আমরা শুধুমাত্র পাউডারটা একটুখানি গয়নার ওপরে এইভাবে লাগিয়ে রেখে দেবো, ব্যাস। আর কোনো ঝঞ্ঝাট না, আর কিচ্ছুই না। আর আমাকে এই টিপসটা কিন্তু বলে দিয়েছিল সোনার দোকানেরই একজন কাকু। তো তার কাছ থেকেই আমার জানা এবং আমি এটা অনেক বছর ধরে করছি এবং আমার এই গয়নাগুলো কিন্তু একবারও পালিশ করা বা কোনো কিছুই করতে হয়নি, একদম চকচকে আছে। আর তোমরা ভাবছো যে পাউডার লাগানোর পর তো খাজে খাজে ঢুকে যাচ্ছে ডিজাইনে, পাউডারগুলো কি হবে। কিছুই না, তোমরা শুধু একটা মানে কাপড় দিয়ে একটু মুছে নেবে পরার আগে, তাহলেই দেখো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে মুছে নিয়েও দেখালাম কিন্তু একটা। আবার দেখো আমি সুন্দর করে পাউডারগুলো মাখিয়ে দিচ্ছি, ব্যাস। এই সুন্দর একটা ছোট্ট টিপস তোমাদের কেমন লাগলো বলো। তোমাদের নতুন গয়নাগুলো তোমরা কিন্তু সারা জীবনই এরকম নতুন রাখতে পারবে, তোমাদের পালিশ করতে হবে না। চলো এবার তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি, এটা প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে আমি বলে থাকি। সোমা দাস লিখেছে, খুব ভালো তোমার টিপসগুলো, অনেক ধন্যবাদ তোমাকে। নীরব লিখেছে, অনেক সুন্দর একটা তথ্য প্রিয় দিদি, অনেক ধন্যবাদ ভাই তোমাকে। সুলেখা দাস নাহা লিখেছে, অসাধারণ ভিডিও, খুব ভালো লাগলো। আর এরকম তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টও আমি ভিডিওর মাঝখানে এরকম পড়ে শোনাবো। সবার কমেন্ট পড়া সম্ভব না। মধুমিতা ঘোষ লিখেছে, আমি বাড়িতে অবশ্যই গয়না এভাবে পরিষ্কার করব, খুব ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি খুব ভালো লাগে পড়তে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানালাম। আর সবার কমেন্ট তো একবারে পড়া সম্ভব না, তো আমি প্রতিদিন আমার ভিডিওর মাঝখানে এরকম কিছু কমেন্ট পড়ে শোনাবো তোমাদেরকে। আশা করি তোমাদের ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।